দুর্দান্ত স্বাদে লোটে মাছের রেসিপি। এইভাবে তোমরা রান্নাটা করো, ভীষণ ভালো লাগবে। আমি আমার মতো রেসিপি করেছি, সঙ্গে থাকো। চলে আসলাম রান্নাঘরে। আগে মাছটা নুন হলুদ দিয়ে মেখে রাখি, যার জন্য জলটা অনেক বেরিয়ে যায়, তাতে সুবিধা হয়। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, একটু গরম মশলা ফোড়ন দিলাম, আর একটু জিরে ফোড়ন দিলাম, সাদা জিরে, শুকনো লঙ্কা। আমি আমার মতো করে রান্না করছি, সেটাই আমি তোমাদের কাছে রেসিপিটা নিয়ে আসলাম। পেঁয়াজ সোমবারা দিলাম আর রসুন দিলাম। এইভাবে এটা একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে পরবর্তী স্টেপ আবার দেখাচ্ছি। লাল লাল একটু হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিলাম। এখানে বেটে মানে মশলা মানে পেঁয়াজ রসুন তোমরা বেটেও দিতে পারো, কিন্তু এটাতে এমনি কাই কাই হয়ে যায়। এখানে সব মশলা নিয়ে নিয়েছি, আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লাল মির্চি সব দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো একটুখানি জলে মিশিয়ে দিয়ে দিলাম, বাটা মশলা। এটা মানে মশলা দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে মোটামুটি একটু কষিয়ে নেব, নিয়ে মানে কষিয়ে ঠিক না, একটু নেড়ে নিলাম। তারপরে মাছগুলো আমি নুন হলুদ দিয়ে আগে মেখে রেখেছি, জলটা এই যে বের করার জন্য, কারণ এই মাছের প্রচুর জল বেরোয়, যার জন্য রান্না করতে একটু অসুবিধা হয়। এর কোনো জল লাগে না, জল ছাড়াই এই মাছ রান্না হয়ে যায়। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। এবার এই মাছটা যখন রান্না হবে তখন কাঁটাগুলো বেছে ফেলবো। এই দেখো কত জল বেরোলো। এই জলগুলো থাকলে খুবই অসুবিধা, আরও জল বেরোবে, রান্না করতে করতে আরও জল বেরিয়ে যাবে। এই মাছের খুব জল বেরোয়। লোটে মাছ অনেকে খাও, অনেকে খাও না, এটা আমি জানি, কারণ একটা সময় এই লোটে মাছ আমিও খেতাম না। আমার শ্বশুরবাড়ি থেকে এই মাছটা আমাকে খাওয়া শিখিয়েছে। তবে খেতে খুব ভালো, আর উপকারও আছে মাছের। সামুদ্রিক মাছের তো এমনি উপকার আছে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই দেখো জল বললাম না, একটু জল উঠবে, জল একটু উঠে গেছে। এই জলটা দিয়ে মোটামুটি মাছটা রান্না হয়ে যাবে, আর তো জল লাগে না। তো এই দেখো জলটা অনেক শুকিয়ে গেছে, আবার ফিরে আসলাম। আর এর মধ্যে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। এই কাঁটাগুলো খুব মুখে লাগলে ভালো লাগে না, কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। আরও শুকোবো, এটা আমি আরও শুকোবো। তোমরা অনেকে অনেক ঝুড়ো করে নেয়, তা আমি খুব একটা ঝুড়ো করব না, একটু কাদা কাদা মতো থাকবে, খেতে ভালো লাগে। আর এখানে আরও কিছু দেব, আমি এর সঙ্গে একটু ডাল করেছি, সেটাই দেখিয়ে দিলাম। আর একটু দিয়ে দিয়েছি, সেটা দেখানো হলো না, স্কিপ হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। এর সাথে শুধু ডাল, সেটাই আমি দেখালাম যে এর সাথে আমার ডাল ছাড়া আর কিছুই মানে দরকার হবে না। সেই জন্য আমি ডালটা রান্না করেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে এর সাথে ডাল থাকলে আর এই মাছের রেসিপিটা থাকলে আর কিচ্ছু দরকার নেই। তো একটু পরিবেশন করে তোমাদেরকে দেখাবো। একটু পরিবেশন করে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেব যে দেখতে কতটা সুন্দর হয়েছে। সঙ্গে থাকো, ভিডিওটা দেখো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। গরম ভাত আর এই রকম লোটে মাছের ঝুড়ো আর একটু সাথে ডাল, আর কিচ্ছু লাগবে না, ভীষণ ভালো লাগে খেতে। এইভাবে তোমরা রান্নাটা করে ফেলো, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার সাথে জুড়ে থেকো। আবার আমি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতো এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, নমস্কার।